বন্ধু, স্বপ্নে অনেক কিছুই দেখি। আসলে এই স্বপ্নগুলো কি কোনো কোনো স্বপ্ন সত্যি হতে পারে? শোন তাহলে, মানুষের স্বপ্ন দুই প্রকারের। একটা হচ্ছে যে একটা শয়তানের পক্ষ থেকে আসে, সেটা হলো খারাপ স্বপ্ন। আর একটা হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং সেটা সত্যি হয়। সত্য স্বপ্ন কতটা মজার এই ঘটনা থেকে বুঝতে পারবি। সেটা হচ্ছে যে হযরত বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে তার এক পরিচিত ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, হযরত, আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি জবাবে বললেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন, হে বাইজিদ, আমার জন্য কি নিয়ে এসেছো? তখন আমি চিন্তা করলাম যে আমার যেতটুকু আমল ছিল এগুলো সবগুলোই ত্রুটিযুক্ত। এই জন্য আমি এই আমলগুলোকে অনর্থক মনে করলাম। আমি আল্লাহকে বললাম যে আমি আপনার উপর পরিপূর্ণ তাওহীদ নিয়ে এসেছি, অর্থাৎ আমি আপনার সাথে কাউকে কখনো শরিক করিনি। কিন্তু আমার এই তাওহীদের উপর আপত্তি তুলে বলা হলো যে, তোমার কি সেই দুধের রাতের কথা মনে আছে? আর এইখানে খুব একটা অবাক বিষয় বন্ধু, সেটা হচ্ছে যে তিনি দুধ পান করার পরে তার পেটে ব্যথা হলে ঘুম থেকে ভোরে উঠে বললেন, রাতে দুধ পান করেছিলাম, তাতে পেট ব্যথা হয়ে গেল। এ কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হলো যে, ওই বুঝি তোমার তাওহীদের দাবি, আমাকে ছেড়ে তুমি দুধকে কার্যকর সাব্যস্ত করেছো। এ কথা শুনে বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহকে বললেন যে, আল্লাহ, আমার কি কোনো আমলই কবুল হয়নি? তখন তাকে বলা হলো যে, তুমি এমন একটা আমল করেছো যেটার তোমার কল্পনাতেও নেই যে তুমি এই আমলের কারণে নাজাত পেতে পারো। আর সে আমলটি হলো, তুমি এক রাতে পথের মধ্যে পড়ে থাকা একটি বিড়ালের বাচ্চাকে শীতে কাতর অবস্থায় দেখে তার প্রতি তুমি সদয় হয়েছো এবং স্বীয় ল্যাপের নিচে তাকে স্থান দিয়েছো। সেই বিড়ালের বাচ্চাটি আল্লাহর নিকট দোয়া করলো, হে আল্লাহ, এই ব্যক্তি যেমনইভাবে আমার শান্তির ব্যবস্থা করলো, তাকেও তুমি তেমনইভাবে চির শান্তি দান করো। আর আল্লাহ সেই বিড়ালের বাচ্চাটির দোয়া কবুল করে তার বদৌলতে হযরত বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহকে ক্ষমা করে দেওয়া হয়। ভাবছিস কত ছোট আমল, অথচ কত বড় প্রতিদান।